ইরানের ৬টি বিমানবন্দরে হামলার দাবি ইসরায়েলের। শত্রুরা শাস্তি পাবেই হুঁশিয়ারি খামেনির। যুদ্ধের বিরুদ্ধে আজও যুক্তরাষ্ট্রের বিক্ষোভ। ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা বাড়ালো জ্বালানি তেলের দাম। হরমুজ প্রণালী বন্ধ হলে ক্ষতিগ্রস্ত হবে শেয়ারবাজার, মন্তব্য অর্থনীতিবিদদের। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫০ জনের মৃত্যু। ৩ জিম্মির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের। জ্বালানির অভাবে বন্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা। সিরিয়ায় গির্জায় গুলি ও আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ২০, আহত অর্ধশতাধিক। স্বীকার না করলেও সন্দেহের তীর আইএসের দিকে। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। ইরানের অন্তত ৬টি বিমানবন্দরে হামলার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। পাশাপাশি ইরানের কোরমানশাহে বাহিনীটির চালানো হামলায় ২ জন নিহত হয়েছে। এদিকে আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে অযাচিত যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকার দাবিতে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। আজ যুক্তরাষ্ট্রের হামলার পক্ষে বিপক্ষে মন্তব্য করেছেন বিশ্ব নেতারা। বিস্তারিত থাকছে অর্ণব প্রসাদের রিপোর্টে। ১১তম দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল সংঘাত। এখনও থামেনি উত্তেজনা। নতুন করে ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের অন্তত ৬টি বিমানবন্দরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বাহিনীটির বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। হামলা হয়েছে কেরামানশাহ প্রদেশেও। সেখানে ড্রোন হামলায় নিহত হয়েছে মা ছেলে। এদিকে চলমান উত্তেজনার মধ্যে আজ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করবেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান ইসরায়েল চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় দেশটিতে যুদ্ধবিরোধী বিক্ষোভ চলছে। লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থল ফেডারেল বিল্ডিং এর সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা ইরান থেকে হাত সরাও, যুদ্ধ নয় চাই চাকরি ও শিক্ষা সহ নানা প্রতিবাদী স্লোগানে মুখর হন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে তেহরানেও। শনিবার অপারেশন মিডনাইট হ্যামার নামে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলার পক্ষে মত দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তবে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। সংঘাত বন্ধের আহ্বান এশিয়ার দেশ জাপানেরও। অর্ণব প্রসাদ, আরটিভি। ইরানে বিমান হামলার মধ্য দিয়ে নেতানিয়াহুর ফাঁদে পা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে ফেলার পদক্ষেপ মার্কিন প্রশাসনের জন্য গভীর ও দীর্ঘস্থায়ী পরিণতি ডেকে আনতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন সিএনএন। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের এই বেপরোয়া সিদ্ধান্ত অঞ্চলটির সমস্যাগুলোকে নিরসন করার বদলে তা আরও বাড়িয়ে তুলতে পারে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পরিণতি কি হতে পারে জানবো সামদানি প্রত্যয় রিপোর্টে। They have been killing our people, blowing off their arms, blowing off their legs with roadside bombs. যুদ্ধ এড়িয়ে চলার নীতিকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প এবার হাঁটলেন ভিন্ন পথে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তৈরি করা স্ক্রিপ্টে আরও একবার মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য সিএনএনের। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সামরিক উচ্চাকাঙ্ক্ষা ঠেকাতে ট্রাম্প সক্ষম হবেন প্রথম দিকে এমনটা মনে করছিলেন বিশ্লেষকরা। তবে কি এমন মন্ত্র বলে ট্রাম্পকে সরাসরি হামলায় রাজি করালেন নেতানিয়াহু, তা নিয়ে প্রশ্ন উঠছে গণমাধ্যমগুলোতে। মার্কিন নীতি ইসরায়েল পরিপন্থী হয়ে উঠছে এমন সন্দেহ কাটাতেই এ হামলা করে থাকতে পারে ওয়াশিংটন। এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে সংবাদ মাধ্যম গার্ডিয়ান। ট্রাম্পের এ হামলার জবাব ইরান ও তার মিত্ররা কিভাবে দেবে তার ওপর নির্ভর করছে অঞ্চলটির পরিস্থিতি। এমনকি মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে প্রতিবেদনটিতে বলা হয়। পারস্য উপসাগর ও মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো ইরানের জবাবের নিশানা হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। পাশাপাশি লক্ষ্যবস্তু হতে পারে ব্রিটিশ ঘাঁটিগুলো। ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালী বন্ধে পার্লামেন্ট নীতিগত সিদ্ধান্ত নিলেও দেশটির সর্বোচ্চ পরিষদ এ সিদ্ধান্তের অনুমোদন দেননি। প্রণালীটি বন্ধ হলে তেলের বাজারে যে নেতিবাচক প্রভাব পড়বে তা ভোগাবে গোটা ইউরোপকে।
এদিকে ইরানে সরাসরি মার্কিন হামলার পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার অর্ধ শতাব্দীর তিক্ত শত্রুতারও অবসান কূটনৈতিকভাবে আর কখনো সম্ভব হবে না বলে অভিমত বিশ্লেষকদের। সামদানি প্রত্যয়, RTV। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জেরে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ৩.৬% বেড়ে প্রতি ব্যারেলে হয়েছে $৭৬.৪৭। আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩.২% বেড়ে $৭৪.৫৯ দাঁড়িয়েছে। এদিকে চলমান অস্থিরতার মধ্যেই মার্কিন ডলারের মান বেড়েছে প্রায় 0.৩%। রোববার বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের নীতিগত অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। এর নেতিবাচক প্রভাব বিশ্ব বাজারে পড়তে পারে বলে শঙ্কা অর্থনীতিবিদদের। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে রোববার ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 50 জন, আহত হয়েছেন প্রায় শতাধিক। সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানায় বার্তা সংস্থা আনাদোলু। এ নিয়ে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা 56,000-এ পৌঁছে গেল। এদিকে হামাসের কাছে থাকা 3 জিম্মির মরদেহ উদ্ধারের দাবি জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। গাজায় ইসরায়েলের জ্বালানি প্রবেশে নিষেধাজ্ঞার কারণে অ্যাম্বুলেন্স পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে চিকিৎসা সংস্থাগুলো। খাদ্য ঔষধ সরবরাহ বন্ধ থাকায় উপত্যকাটির 20 লাখের বেশি মানুষ অনাহারে ও চিকিৎসার অভাবে ভুগছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত 20 জন নিহত হয়েছে। রোববার দুইলা এলাকার মার এলিয়াস গির্জায় এই ঘটনা ঘটে। এতে এখনো পর্যন্ত 52 জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রার্থনা চলাকালে এক ব্যক্তি গির্জায় প্রবেশ করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় এবং পরে নিজের শরীরে বাধা বিস্ফোরণ ঘটায়। দেশটির কর্তৃপক্ষ বলছে হামলাকারী ইসলামিক স্টেট গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন, যদিও এখনো পর্যন্ত IS হামলার দায় স্বীকার করে কোনো বিবৃতি দেয়নি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গির্জার চারপাশের এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। ঘটনার তদন্ত শুরু হয়েছে। গত ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর দামেস্কে এই প্রথম আত্মঘাতী হামলার ঘটনা ঘটল। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথেই সংযুক্ত থাকুন। মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।